জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই দেশের প্রত্যেক নাগরিকের নাগরিক অধিকার এবং মানবিক মর্যাদা রক্ষার জন্য সামনের দিনে সবথেকে সক্রিয়ভাবে রাজনীতি করে যাবে ইনশাআল্লাহ। বাংলাদেশের সিনিয়র সিটিজেন মুরব্বী নারী পুরুষ নির্বিশেষে হিন্দু মুসলিম সকলে জাতীয় নাগরিক পার্টি এনসিপির ছায়াতলে এসে আশ্রয় গ্রহণ করেছে। জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ বাস্তবায়ন হওয়ার পরে নির্বাচনের সময়সীমা ঘোষণা করা হলে জনগণের প্রত্যাশা পূরণ হতো। 24-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে যে নতুন রাজনৈতিক জনগোষ্ঠীর আবির্ভাব হয়েছে, তারা চায় না বাংলাদেশে আগের মতো করে চাঁদাবাজি রাজনীতি চলুক, আগের মতো করে টেন্ডারবাজি রাজনীতি চলুক, আগের মতো করে পেশি শক্তি রাজনীতি চলুক। এটা নতুন বাংলাদেশের মানুষেরা আর চায় না। মানুষেরা প্রত্যাশা করে নতুন ভাবে রাজনীতি হবে, এদেশের গণতন্ত্রের জন্য রাজনীতি, এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি, এদেশের মানুষের মানবিক মর্যাদা প্রতিষ্ঠার রাজনীতি। আমরা বিশ্বাস করি জাতীয় নাগরিক পার্টি এনসিপি এদেশের প্রত্যেক নাগরিকের নাগরিক অধিকার এবং মানবিক মর্যাদা রক্ষার জন্য সামনের দিনে সবথেকে সক্রিয়ভাবে রাজনীতি করে যাবে ইনশাআল্লাহ। জাতীয় নাগরিক পার্টি যাত্রা শুরু করার পরে আমরা খুব অল্প সময় পেয়েছি, কিন্তু ইতিমধ্যে ঢাকা সহ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে জাতীয় নাগরিক পার্টি ছড়িয়ে পড়েছে। আজকে জাতীয় নাগরিক পার্টি রংপুর জেলার কাউনিয়া উপজেলার সমর্থক সংগঠক সকলের সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে আমরা আজকে জাতীয় নাগরিক পার্টি কাউনিয়া উপজেলার অফিস আনুষ্ঠানিকভাবে আমরা উদ্বোধন করতে পারলাম। আলহামদুলিল্লাহ। অনেকে মনে করেছিল জাতীয় নাগরিক পার্টি শুরু হবে, কিছু তরুণ মানুষ এর সঙ্গে যুক্ত হয়েছে, দেশের আপামর জনতা হয়তো জাতীয় নাগরিক পার্টির কথা জানবেই না, তাদের সঙ্গে যুক্ত হবে না, কিন্তু তাদের সেই ধারণা আজকে কিন্তু ভুল প্রমাণিত হয়েছে। বাংলাদেশের শুধু তরুণরা নয়, বাংলাদেশের সিনিয়র সিটিজেন মুরব্বী নারী পুরুষ নির্বিশেষে হিন্দু মুসলিম সকলে জাতীয় নাগরিক পার্টি এনসিপির ছায়াতলে এসে আশ্রয় গ্রহণ করেছে। আমরা বিশ্বাস করি সামনের যে বাংলাদেশ, যে গণতান্ত্রিক লড়াই চলছে, এই লড়াইকে বিজয় অর্জন করার জন্য সারা দেশে জাতীয় নাগরিক পার্টি যেভাবে কাজ করছে তার সঙ্গে তাল মিলিয়ে জাতীয় নাগরিক পার্টি রংপুর জেলার কাউনিয়া উপজেলার সংগঠকরা এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট, সর্বোচ্চ ত্যাগ তিতিক্ষা দিয়ে জাতীয় নাগরিক পার্টিকে সামনের দিকে এগিয়ে নেবে ইনশাআল্লাহ। আপনারা জেনেছেন আজকে প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের সময়সীমার কথা উল্লেখ করেছেন। আমরা মনে করি জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ বাস্তবায়ন হওয়ার পরে নির্বাচনের সময়সীমা ঘোষণা করা হলে জনগণের প্রত্যাশা পূরণ হতো। সরকার নির্বাচনের জন্য যে সময়সীমার কথা বলেছে, এই সময়সীমার মধ্যে সংস্কার এবং বিচারকে দৃশ্যমান করে জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদকে বাস্তবায়ন করে নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড এবং মাঠ প্রশাসনের নিরপেক্ষতা যদি নিশ্চিত করতে পারে, সরকার এপ্রিলের মধ্যে নির্বাচনের কথা বলেছে, তাতে আমাদের তরফ থেকে কোনো আপত্তি নাই। কিন্তু আমরা সরকারের কাছে আহ্বান জানাই যে 2000 মানুষ 24-এর অভ্যুত্থানে জীবন দিয়ে শহীদ হয়েছেন, আমাদের সামনে অনেক আহত ভাইরা বসে আছেন, অনেক যোদ্ধারা যারা এই অভ্যুত্থানে অংশ নিয়েছেন, তাদের সকলের প্রত্যাশা বাংলাদেশ রাষ্ট্রটি আগে যেভাবে পরিচালিত হয়েছে, যে মাফিয়াতন্ত্র, জুলুমতন্ত্র, ফেসিবাদের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, তেমন বাংলাদেশ নয়, একটি সত্যিকারের গণতান্ত্রিক বাংলাদেশ সংস্কারের মধ্য দিয়ে আমাদেরকে উপহার দিতে হবে।
নির্বাচন আয়োজনের আনুষ্ঠানিকতা শুধু নয়, নির্বাচনের মধ্য দিয়ে যে গণতন্ত্রকে আমরা প্রত্যাশা করি তা যেন বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে শক্তিশালীভাবে বহাল হয়। বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো, বিচার বিভাগ, পুলিশ প্রশাসন সহ প্রত্যেকটা জায়গায় যেন গণতন্ত্রের ছোঁয়া আসে, মানুষের অধিকারের বাস্তবায়নের নিশ্চয়তা আসে, এই প্রত্যেকটা বিষয়কে সংস্কারের মধ্য দিয়ে নিশ্চিত করে নির্বাচনের দিকে অগ্রসর হতে হবে। বাংলাদেশের মানুষ দীর্ঘ সময় ধরে এক ফ্যাসিবাদী সংবিধানের মধ্য দিয়ে নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎকে হুমকির মধ্যে দিয়ে যেতে দেখেছে। আমরা চাই না যে ফ্যাসিবাদী সংবিধান বর্তমানে বাংলাদেশে রয়েছে এই সংবিধানেই সামনের বাংলাদেশ পরিচালিত হোক। আমরা একটা নতুন সংবিধান প্রত্যাশা করি। সেই প্রত্যাশার জায়গা থেকে সামনের দিনে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনের প্রতিনিধিরা নির্বাচিত হয়ে এসে যাতে বাংলাদেশকে একটি নতুন সংবিধান উপহার দিতে পারে, সেই নতুন সংবিধান প্রণয়নের ম্যান্ডেট সহ গণপরিষদ নির্বাচনের আয়োজন করতে হবে। বাংলাদেশের মানুষ যে লড়াই এবং সংগ্রামের মধ্য দিয়ে আজকের দিনে এসে উপস্থিত হয়েছে, সেই বাংলাদেশের মানুষ তাদের আর কোনো পিছুটান নাই। বাংলাদেশের মানুষ তারা সামনের দিকে এগিয়ে যেতে চায়। এই জাতির মধ্যে একটা বোঝাপড়ার জায়গা তৈরি হয়েছে। এই জাতি বুঝে ফেলেছে নির্বাচনের আনুষ্ঠানিকতা নয়, গণতন্ত্রের ছোঁয়া থাকতে হবে সংবিধানে, গণতন্ত্রের ছোঁয়া থাকতে হবে রাষ্ট্র কাঠামোতে, গণতন্ত্র থাকতে হবে ক্ষমতার ভারসাম্য নিশ্চিতকরণের মধ্যে। যদি ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা না হয়, যদি জবাবদিহিতা নিশ্চিত করা না হয়, ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা না হয়, তাহলে জুলাই অভ্যুত্থানে আমাদের অংশগ্রহণ আমাদেরকে শুধু হতাশাই দিবে, আমাদেরকে কোনো আশা দিতে পারবে না।